এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার। ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে। ১৭ তারিখ, ১৮ তারিখ এই দুদিন প্রবল ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। উত্তরবঙ্গে অপেক্ষিত কম, কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর ঝড় বৃষ্টি চলবে। দফায় দফায় কিন্তু ঝড় বৃষ্টি চলবে। ৪০ থেকে ৫০ এবং কোথাও কোথাও ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। কিছু কিছু জেলাতে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওড়া ও হুগলি, ২ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে। আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, তারপরে মিজিলপুর, হলদিয়া, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, ময়না, তারপরে হচ্ছে এদিকে হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন অঞ্চলে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। রাজশাহী এবং কলাইয়ে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বন্ধুরা, আজকে আমরা জানবো কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলায় সব থেকে ভারী বাজ পড়বে, কোন কোন জেলায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় হবে, সবকিছুই দেখাবো প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো প্রথমত আমরা যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, রংপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হচ্ছে। ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, দেওঘর, দুমকা, হাসিদাওয়া, অমরপাড়া, তারপরে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি। রামপুর আর বীরভূম যে জেলাটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এদিকে মোটামুটি আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির সম্ভাবনা সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আর এটা দুমকা, রামপুরহাট, অমরপাড়া, ধুলিয়ান, তারপরে গুমশেদপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ইসলামপুরের কাছাকাছি হালকা একটু মেঘলা, শিলিগুড়ি, নকশালবাড়ির দিকেও মেঘলা রয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, কোকরাঝাড় এদিকে মেঘলা রয়েছে, বঙ্গাইগাঁও মেঘলা রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু এখন মেঘলা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু নর্থের দিকেও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতও নামবে। কোন কোন জেলায় থাকছে সেটা আমরা দেখবো। তাছাড়া দেখুন, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত নেই, সেরকম বঙ্গোপসাগর পরিষ্কার। তাছাড়া সেরকম কোনো কিছু নেই। নর্থের দিকে একটু বৃষ্টিপাত দেখছি, নর্থ ইস্টের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আমরা আসামে সব থেকে বেশি বৃষ্টি পাবো এই এপ্রিল মাসে। মোটামুটি যে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখুন, আজকে বৃষ্টিপাত হবে মালদা, মুর্শিদাবাদ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, আড়েরিয়া, নির্মলী এসব অঞ্চলে বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মালদা, ধুলিয়ান, রাজশাহী, মহাদেবপুর এসব কাছাকাছি কিন্তু সব থেকে বেশি বৃষ্টি চলবে। রাজশাহীতে সব থেকে বেশি বৃষ্টি চলবে। তারপরে বিকালবেলার দিকে বাঁকুড়া, দুর্গাপুরের দিকে ঝড় বৃষ্টি হবে। পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, কোলাঘাট কিন্তু ৪টার পর। আর এদিকে আস্তে আস্তে ৫টার সময় দেখুন কতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মহাদেবপুর, নলহাটি, কাটোয়া, শান্তিপুর, নদিয়াশ্রী, কুপা, যশোর, লোহাগাড়া, চাকদা এসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে রাতে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে খড়দা, তারপর হচ্ছে এদিকে হচ্ছে বজবজ, আমতা, বগরান, কোলাঘাট, খাটাল, খানাকুল, পাবনা, আরামবাগ, তারপর হচ্ছে এদিকে কাছড়াপাড়া, তারপরে হিঙ্গলগাঁও, শ্যামনগর, বোকাবাজার, তারপরে এদিকে হচ্ছে অভয়নগর, শিবনগর, গোসাপর, শ্যামনগর, আর এদিকে হচ্ছে আপনার আরও আছে জায়গা, গোসাবা, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ এসব অঞ্চলে ৪০ থেকে ৫০, কোনো অঞ্চলে ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি বইবে। সমস্ত অঞ্চলে ঝড় কিন্তু সমানভাবে বইবে না, কিন্তু ঝড় বৃষ্টি আজকে থাকবে। আলিপুর উত্তরবঙ্গ যেরকম ঝড় বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গতেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গের বেগ সব থেকে বেশি হবে। তার মধ্যে যদি আমরা দেখি, দেখুন এটা হচ্ছে প্রায় ১৭ তারিখ রাতের বেলার থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, ১৮ তারিখ ১৯ তারিখ পর্যন্ত চলবে। তাহলে আমরা আগামী দুদিন কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে আমাদের রাজ্যে। অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন এবং সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। প্রথমতই বলে রাখি, যেটা বলছি মোটামুটি এটারে যদি আমি দেখি, বৃষ্টিপাত কিন্তু চলছে। এইসব জেলায় বৃষ্টিপাত চলছে ব্যাপকভাবে। অমরকলার দিকে বৃষ্টিপাত চলছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। রামপুরহাট, আজিমগঞ্জ, ওয়েলডাঙ্গা, জঙ্গিপুর এসব দিকে নামবে। এসব দিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। আস্তে আস্তে ছোট ছিটেফোঁটা বৃষ্টি আমরা এটাতে দেখতে পাচ্ছি। কলকাতা, খড়দার দিকে হালকা বৃষ্টি, তারপরে দিকে আমরা মুঙ্গেরের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর দেখুন মোটামুটি আজকে রাতের থেকেই
প্রবল ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আজকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হয়। এই মাসে সবথেকে বেশি গতিবেগ নিয়ে আসতে পড়ছে কালবৈশাখী কলকাতাতে। অবশ্যই সাবধান এবং সতর্ক থাকো। কলকাতা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এসব অঞ্চলে কিন্তু হাওড়া, হুগলি এইসব অঞ্চলে ব্যাপকভাবে ঝড়ের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা ঝড়ের তীব্রতাটা দেখব কতটা। মোটামুটি আমরা যদি গাস্টিংয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো ঝড়ের তীব্রতা রয়েছে ঠিক 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর সেটা পড়তে পারে চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া এসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। কালকেও কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে মোটামুটি 18 তারিখে। সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে হইবে, সেটা হচ্ছে 58 থেকে 60 কিলোমিটার প্রতিবেগে। মোটামুটি গোয়ালতর, বিষ্ণুপুর, আরামবাগ, কোতলপুর, বালিচক, খড়গপুর, মিজিলপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি কালকে থাকবে। খড়গপুরে কালকে ঝড় বৃষ্টি থাকবে, 2 মেদিনীপুরে ঝড় বৃষ্টি থাকবে। 2 মেদিনীপুরে কিন্তু ভালো ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। চন্দননগরও থাকবে। আর মোটামুটি তাহলে আমরা চেক করি একটু বজ্রপাত কতটা থাকতে পারে আগামী 2 দিন। বজ্রপাত যেটা থাকবে সেটা কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত থাকবে। সেটা হচ্ছে রাতের দিকে, যেটা হচ্ছে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, উলুবেড়িয়া, আমতা, বগনান, কোলাঘাট, খানাকুল, আরামবাগ, পাবনা, পাঁশকুড়া, বিষ্ণুপুর, মিছিলপুর, গোসাবা, রাবার হারবার, মহিষাদল, তমলুক, পারেরপুর, নিউটাউন, চন্দননগর, আরামবাগ। এটা কিন্তু মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তার আগে হলে তো খালি, কিন্তু মধ্যরাতে অনেকটাই লোকজন থাকে না অতটা বাইরে। তবে সেরকম পানি হানাহানি যাতে না হয় অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখতে হবে। কারণ কি, প্রতিনিয়ত বজ্রাঘাতে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এই জিনিসটা আমি আগের থেকে বলে রাখি সবাইকে যে অবশ্যই কিন্তু সেদিকটা সতর্ক রাখবে। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি 18 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে। 18 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে বর্ধমান, দুর্গাপুর, মিজিং, দুমকা, দেওঘর, শিবগঞ্জ, মালদা, সিরাজগঞ্জ, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, শ্যামনগর শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে। দেখুন এই ঝড় বৃষ্টিটা ঠিক এইভাবে স্প্রেড করবে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে তমলুক, মহিষাদলে দেখছেন কতটা যে বজ্রপাত আমরা চিনতে পারি। মানে এই বছরের সব থেকে বেশি বজ্রপাত মানে এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে বজ্রপাত চলবে। 17 এবং 18 তারিখ সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 20 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বজ্রপাতটা কমবে, বৃষ্টিপাত কমবে। আর 26 তারিখের পর থেকে আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত শুরু হবে। বৈশাখ মাস বন্ধুরা এখন কিন্তু একটু গরম থাকবেই। আর এই সময় গরম থাকে বেশি, তার মধ্যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমাদের জন্য অনেক। আর এই বৃষ্টিটাই কিন্তু বৈশাখ মাসে একটু কমই থাকে, মাঝে মাঝে কালবৈশাখী থাকে, কিন্তু এবার কালবৈশাখীর দাপটটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছি বন্ধুরা ভালোই কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, বঙ্গ জুড়েই কিন্তু ভালো ঝড় বৃষ্টি রয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ঝড় বৃষ্টি রয়েছে। আমরা আগামী এপ্রিল মে মাসে 1 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি পাবো। তো বুঝতে পারছেন কন্টিনিউলি কিন্তু ঝড় বৃষ্টি চলবে। বন্ধুরা আমি আবারও বলে রাখছি 17 তারিখ এবং 18 তারিখ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত কিন্তু কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি চলবে। আজ মধ্যরাত থেকে শুরু করে আজ রাত 8টা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তার আগে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপরে হচ্ছে এদিকে তার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু মালদাতে আজকের বিকালবেলার দিকে বৃষ্টিপাত রয়েছে। ধুলিয়ান, নলহাটি, দুমকা, দেওঘর, রাজশাহী, মেহেরপুর, সিউড়ি, মিচিম, ধানবাদ এইসব অঞ্চলে কিন্তু বিকালের দিকে ঝড় বৃষ্টি রয়েছে। বিকালের দিকে নিয়ে দেখুন বিকালের দিকে ঝড় বৃষ্টি রয়েছে। আর 3টের সময় কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, দুমকা, মিজিং এইসব অঞ্চলে 3টের সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা 4টার সময় যদি দেখি, দেখুন এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। মেহেরপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, নলহাটি, ধুলিয়ান এসব অঞ্চলে দুপুর থেকে শুরু করে রাত 7টা পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তারপরে ঝড় বৃষ্টি আস্তে আস্তে বাড়বে। তারপরে কলকাতায় ঝড় বৃষ্টি প্রবেশ করবে রাত 11টায়। তার আগে কিন্তু দুপুর 3টার সময় একটা বৃষ্টি চলে আসবে, মানে এক পশলা বৃষ্টি হয়ে যাবে। ঝড়ের বেগটা কম থাকবে, কিন্তু রাতের যে বেগটা থাকবে সেটা কিন্তু বেশি। রাতের বেগটা কিন্তু তুলনামূলক দুপুরের থেকে বেশি হবে। দুপুরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর রাতের বেলা থেকে আরো বেশি সম্ভাবনা। শান্তিপুর থেকে শুরু গোয়ালপাড়া, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে।
18 তারিখেও কিন্তু সেম। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে 18 তারিখে। 18 তারিখে 2 বঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু এখন 18 তারিখে যে বিকেল থেকে যে ঝড়টা শুরু হবে কিন্তু ব্যাপক ঝড়। দেখতে পাচ্ছেন ব্যাপক ঝড় হবে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়খালি, গোসাবা, খিজুরি, হলদিয়া, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বজবজ, বগনান, আমতা, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মিশা, সিঙ্গুর, জগদ্দলপুর, আরামবাগ, পাবলাচা, চন্দ্রকোনা থেকে শুরু করে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, কুশপুরা, দেওঘর, আসানসোল এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে, ব্যাপকভাবে বৃষ্টি হবে বন্ধুরা। বজ্রপাতও দেখালাম, ভয়ঙ্কর বজ্রপাত কিন্তু রয়েছে, দেখুন ভয়ঙ্কর বজ্রপাত রয়েছে। তার মধ্যে বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে থাকবে। ক্লাউডসও দেখছি আমরা ব্যাপকভাবে বজ্রপাত রয়েছে। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি চলবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যাই সেখান থেকে কিন্তু পরিবর্তন, ধরুন ইতিমধ্যে ওয়েদার ওয়ার্নিং ত্রিপুরা এবং এইসব অঞ্চলে কিন্তু ইসলামপুরের কাছাকাছি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঠাকুরগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনাপুর, কিষানগঞ্জ, বাহাদুরগঞ্জ ডিজিটাল ব্যাংকের কাছাকাছি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে। এদিকে বংশী, নস্টাগাঁও, টুরার কাছাকাছি, আমরা নর্থ ইস্টের মেঘালয়ের কাছাকাছি, আসামের কাছাকাছি হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। এখন আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো, আবারও দেখবো এই কোন কোন অঞ্চলে কি পরিবর্তন আসছে। আমরা একটু বৃষ্টির দিকে যাই। 18 তারিখে যে বৃষ্টিটা দেখুন, 17 তারিখে আজকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসলামপুর, চোপড়া, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, সোনাপুর, রামপুরহাট, আহমদগড়া, হলদিবাড়ি, তারপরে হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, রংপুর, সাহেবপুর, বহরমপুর, বনারসি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম নর্থ থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কিন্তু ঢাকা পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। মহাদেবপুর, রাজশাহী, শিলিগুড়ি, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মালদা, ধুলিয়া, নলহাটি, করণদিঘি, কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, উদলাবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে এবং বৃষ্টি চলবে। 18 তারিখে দক্ষিণবঙ্গে চলবে। দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, তারপরে এদিকে বারুইপুর, পান্ডুয়া, হাবড়া, বর্ধমান, কোতলপুর, বিষ্ণুপুর, ঘুষপুরা, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, কোষাবা, হলদিবাড়ি, শ্যামনগর, মোগলা, চিংনগর, মাথাবেরিয়া, মিরাজগঞ্জ, তারপর হচ্ছে টুঙ্গিপাড়া, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, আলমডাঙ্গা থেকে শুরু করে ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, শেরশাবাড়ি সমস্ত অঞ্চলে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। তারপরে আবার কিন্তু নর্থ ইস্টে ঝড় বৃষ্টিটা বাড়বে। নর্থ ইস্টের দিকে প্রবল বৃষ্টি থাকবে। বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই। নর্থ ইস্টে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাপটা কত রয়েছে, সেটা হচ্ছে আপনার ভাবনা চিন্তার বাইরে। যেদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি 500 মিলিমিটার বৃষ্টি, 568 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে মনেরহাটে 570, শিবচরে 542, দিনগিরিতে 593, নামসিতে 595, তারপর নামরূপে 280। মানে নর্থ ইস্টে যারা যাচ্ছেন অবশ্যই সতর্ক থাকে। প্রবল বৃষ্টি যাকে বলে 700 মিলিমিটার বৃষ্টি, 700-800 মিলিমিটার বৃষ্টি বর্ষায়ও সেভাবে হয় না। তাহলে একভাবে যে এপ্রিল মাসের বৃষ্টিটা হবে, মানে আসামে, মেঘালয় এইসব অঞ্চলে ব্যাপকভাবে দুর্যোগ হবে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে দেখুন, তারপরে কোচবিহার, পাঠশালাতে দেখুন, বঙ্গাইগাঁও দেখুন, এইসব অঞ্চলে দেখুন বঙ্গাইগাঁওতে প্রায় 200-250 মিলিমিটার, তেজপুরে দেখুন, সিলেটে দেখুন প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টি। এদিকে ইসলামপুরের কাছাকাছি, শিলিগুড়ির দিকে কাছাকাছি 23 মিলিমিটার, কলকাতাতে 53 মিলিমিটার, নদিয়াতে 69 মিলিমিটার, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রায় 21 মিলিমিটার। সব থেকে বেশি বৃষ্টি আমরা এখানে পাচ্ছি কোথায়, ডুবরিগড়, নর্থ ইস্ট ডুবরিগড় যেটা আছে সেখানে কিন্তু 700 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাবো। তো মানে অবশ্যই কিন্তু সেখানে পরিস্থিতি খুব খারাপ থাকবে। আসামে লাগাতার বৃষ্টি চলবে। আসামে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। আসামে ব্যাপকভাবে বৃষ্টি হবে। আপনারা খবর পাবেন নিউজে, বন্যার মতন পরিস্থিতি তৈরি হবে। একভাবে 700-800 মিলিমিটার বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি। 800 মিলিমিটার মানে ভাবছেন কত বৃষ্টি, 700 মিলিমিটার প্রচুর কিন্তু বৃষ্টি আসামের দিকেই হবে, ডুবরিগড়ের দিকে আগামী কদিন 1 তারিখ পর্যন্ত তো আরো বেশি বৃষ্টি বেড়ে যাবে। দেখুন প্রায় 700-800 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে আসবে। যাই হোক, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজ থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি আসছে। আজ দুপুর থেকে পরিবর্তন আসছে। দুপুর থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই বদলে যাবে দক্ষিণবঙ্গে। সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। ঠিক আছে? আর কোনো কিছু প্রবলেম হলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জেনার আপডেট আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।
তো অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত বেল আইকনটি টিপে রাখবেন, প্রতিনিয়ত আপডেটের এই নোটিফিকেশনগুলো আপনার কাছে